প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের 2 মার্কসের ইংলিশ ভার্সনের অলরেডি কভার করে দিয়েছি। তোমাদের স্টাডি মেটেরিয়ালও আমি দিয়ে দিয়েছি এবং তোমরা স্টাডি মেটেরিয়াল যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং সাবস্ক্রাইব করে তারা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে গেছো, ঠিক আছে, এবং গ্রুপে ডাইরেক্ট জয়েন্ট হয়ে গেছো। তো ফার্স্ট গ্রুপ ফুল হয়ে গেছে, আমাদের সেকেন্ড গ্রুপে তোমাদের অবশ্যই জয়েন করব। কিভাবে হবে সেটির জন্য একটু বলবো, তার আগে একটু বেসিক জিনিসগুলো একটু বুঝে নাও এবং কথাগুলো একটু শোনো। 2 মিনিট সময় নেবো, বেশি নেবো না। তো তোমাদের ইএনবিএসের সাবজেক্টে আমি 2 মার্কসের ইয়ারের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসেছিলো, 2 মার্কসের অলরেডি আমি তোমাদের পোস্ট করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট চেক করবে, পেয়ে যাবে, বা ভিডিওগুলো পরপর রয়েছে, সবই ইএনবিএসের ভিডিও রয়েছে, তোমরা দেখো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি, তার উত্তরও দিয়ে দিয়েছি, এবং ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেনও আমি তোমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের 2-1 চ্যাপ্টার বাকি আছে, ইংলিশ ভার্সনে পুরো কভার করে দিয়েছি এবং স্টাডি মেটেরিয়ালও দিয়ে দিয়েছি। আজকে তাহলে স্যার কী আলোচনা করছেন? আজকে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের 5 মার্কসের কোশ্চেনগুলো। এই 5 মার্কসের কোশ্চেনগুলো করলে এইগুলোই তোমাদের কিন্তু 2 মার্কসে তোমাদের কিন্তু বসাবে। তো 5 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের কিভাবে এসেছিলো আমি তোমাদের দেখাবো এবং উত্তর নিয়েও আলোচনা করব, এবং উত্তর তোমরা কীভাবে পাবে সেটিও বলে দেবো। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। তো দেখো, আমাদের ডে শিফটে 5 মার্কসের যে কোশ্চেনগুলো এসেছিলো, প্রথমে এসেছিলো সুস্থিত উন্নয়নের নীতিগুলি কী কী। এই সুস্থিত উন্নয়নের নীতিগুলি এসেছিলো, এটি আমাদের আহ, উম, একবার ডাইরেক্ট প্রশ্ন এসেছিলো 5-এ। তো এর জন্য আমাদের কী কী পয়েন্টস রয়েছে সেটি তো দেখবই, তবে এই প্রশ্নটি মর্নিং শিফটে যারা রয়েছে তাদের কিন্তু 2 মার্কসের আসবে। সুস্থিত উন্নয়ন কী, সুস্থিত উন্নয়নের নীতিগুলি কী এবং সুস্থিত উন্নয়নের গুরুত্ব, এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। দেখো, আমাদের সুস্থিত উন্নয়নের নীতিগুলি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যকে কেন্দ্র করে গঠিত। এর প্রধান নীতিগুলি হলো পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবন, স্থানীয় অংশগ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা। এখানে অনেকগুলোই পয়েন্টস দিয়েছি, তোমরা মিনিমাম 5টা থেকে 6টা পয়েন্টস দিলেই কিন্তু এনাফ 5 নম্বরের জন্য, বেশি লেখার দরকার নেই। টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এসেছিলো আমাদের আচ্ছা, এই নীতিগুলি বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে সুস্থিত উন্নয়নের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয়, ঠিক আছে। তারপর দেখো আমাদের এসেছিলো বাস্তুতন্ত্রের ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো, ঠিক আছে। বাস্তুতন্ত্রের ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বোঝার জন্য বিভিন্ন মডেল ব্যবহৃত হয়, যার মধ্যে ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই মডেলটি, ঠিক আছে, লিন্ডেম্যান প্রস্তাব করেছিলেন, ঠিক আছে, হাচিনসন এবং লিন্ডেম্যান প্রস্তাব করেছিলেন, যা শক্তির প্রবাহকে দুটি প্রধান পথে বিভক্ত করে দেখায়। মূল বৈশিষ্ট্য: প্রাথমিক উৎপাদকের দ্বারা শক্তি শোষণ, সৌরশক্তি উদ্ভিদ ও শৈবালের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির দুটি প্রধান প্রবাহ কি? একটি হচ্ছে গ্রেজিং ফুড চেইন, একটি হচ্ছে ডিট্রিটাস ফুড চেইন, ঠিক আছে। ডিট্রিটাস ফুড চেইন কিন্তু 2 মার্কসের আসতে পারে এবং গ্রেজিং ফুড চেইনও আসতে পারে 2 মার্কসের। কীরকম রয়েছে? উদ্ভিদভোজী প্রাণীদের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়, যা পরবর্তী স্তরে মাংসাশী প্রাণীদের কাছে যায়, ঠিক আছে। যেরকম ধরো হরিণ কী করছে? ঘাস খাচ্ছে, আর হরিণকে খাচ্ছে কি? বাঘ, ঠিক আছে। এইভাবে উদ্ভিদভোজী প্রাণীর মাধ্যমে শক্তি প্রবাহিত হয়, যা পরবর্তী স্তরে মাংসাশী প্রাণীদের কাছে যায়, ঠিক আছে। আহ, তোমাদের তারপর দেখো, ডিট্রিটাস ফুড চেইন, মৃতজীবী পদার্থ ও অবশেষ ডিট্রিটিভোর যেমন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্বারা পচিয়ে শক্তি প্রবাহিত করে, ঠিক আছে। ওয়াই আকৃতির কারণ কি? শক্তি প্রবাহের এই দুইটি পথ একসঙ্গে একের মতো বিভক্ত হয়ে থাকে, যেখানে একদিকে গ্রেজিং ফুড চেইন এবং অন্যদিকে ডিট্রিটাস ফুড চেইন থাকে। এই মডেল বাস্তুতন্ত্রের শক্তির জটিল গতিবিধি বুঝতে সাহায্য করে এবং দেখায় যে শক্তির বেশিরভাগ অংশ ডিট্রিটাস ফুড চেইনের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে। এটি 3 নম্বরের জন্য একদম এনাফ, তোমরা লিখলেই কিন্তু ফুল মার্কস পাবে। তবে 3 নম্বরে তোমাদের এবার আসবে না, এটি 2 মার্কসের আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা ইভিনিং শিফটে রয়েছে তাদের কিন্তু এটি 2 মার্কসের আসার সম্ভাবনা রয়েছে। বাস্তুতান্ত্রিক সাকসেশন কি? ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন হলো একটি নির্দিষ্ট অঞ্চলে পরিবেশগত পরিবর্তনের ফলে এক ধরনের জীব সমষ্টি ধীরে ধীরে অন্য ধরনের জীব সমষ্টি দ্বারা প্রতিস্থাপিত হওয়া। এটি দীর্ঘ সময় ধরে ঘটে এবং বাস্তুতন্ত্রের গঠন ও বৈচিত্র্য পরিবর্তন করে, ঠিক আছে, এটি বৈচিত্র্য হবে। ধরন কি? প্রাথমিক সাকসেশন এবং গৌণ সাকসেশন।
প্রাইমারি সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশন, এটিও কিন্তু 2 মার্কসের আসতে পারে। নতুনভাবে গঠিত অঞ্চলে যেমন আগ্নেয়গিরি লাভার ওপর বা হিমবাহ গলে সৃষ্ট স্থানে প্রথমবার জীবনের বিকাশ। গৌণ সাকসেশন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট কারণে ধ্বংস হওয়া বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া, যেমন বনভূমিতে আগুন লাগার পর নতুন গাছ জন্মানো। এটি বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য ও জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেনগুলো অনেকগুলোই তোমরা কিন্তু কমন পাবে। এবং তোমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে, তাই আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার করেই দিয়েছি। তোমরা এই যে উত্তরগুলো দেখছো একটু বুঝে নাও, সুবিধা হবে তোমাদের এই প্রশ্নগুলো শুনলে। তোমরা তাড়াহুড়ো করে হয়তো গ্রুপে পিডিএফের জন্য চলে যাবে, ছুটবে, তবে জিনিসগুলো বুঝলে অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এটি এসেছিলো 2 মার্কসের, প্লাস দেখো প্রশ্নগুলো কিরকম হয়েছিল 2-2-1 করে, ঠিক আছে, ছোটো ছোটো করে স্প্লিট করে প্রশ্ন হয়েছিল। এটি 2023-এর মর্নিং শিফটের প্রশ্ন কথা বলছি আমি। ঠিক আছে, মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো মরুকরণ তোমাদের 2 মার্কসের আসতে পারে, ঠিক আছে, মর্নিং শিফটে, এবং 2 মার্কসের আসতে পারে এটিও। ঠিক আছে, তো উত্তরগুলো দেখে নাও। বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব এবং মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এবং ওটিইসি কি। ঠিক আছে, ওটিইসি হলো সমুদ্রের ভিন্ন তাপমাত্রার স্তরগুলোর তাপগত পার্থক্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি। এটি নবায়নযোগ্য বা নবীকরণযোগ্য শক্তির একটি উৎস, যেখানে উষ্ণ পৃষ্ঠের জল বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং গভীর সমুদ্রে ঠান্ডা জল এই প্রক্রিয়াকে সহায়তা করে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালা। জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন জীববৈচিত্র্য? ঠিক আছে, জীববৈচিত্র্যকে জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ কি? বনভূমি উজাড় ও বনভূমি পরিবর্তন, দূষণ ও পরিবেশগত পরিবর্তন, অতি আহরণ ও শিকার। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? পশ্চিমঘাট পর্বতমালা একটি জীববৈচিত্র্য হটস্পট কারণ এটি বহু স্থানীয় ও বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই অঞ্চলে জীববৈচিত্র্যের ধ্বংসের হার বেশি এবং সংরক্ষণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভূগর্ভস্থ জলদূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? এই প্রশ্নটি এসেছিল 3+2 করে। তো ভূগর্ভস্থ জলদূষণ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ঘটে। প্রধান উৎসগুলি হলো কৃষিজ কার্যকলাপ, শিল্প বজ্র, গৃহস্থালী বজ্র, খনিজ উত্তোলন। ঠিক আছে, 4টে পয়েন্টস রয়েছে। তারপর রয়েছে দেখো কীটনাশক ব্যবহারের ফলে মৃত্তিকা দূষণের প্রধান কারণ হলো রাসায়নিক সংক্রমণ, জলস্তরে প্রবেশ, ভারী ধাতুর উপস্থিতি, দীর্ঘস্থায়ী দূষণ। এইভাবে কীটনাশক ব্যবহারের ফলে মাটির গঠন ও গুণগত মান নষ্ট হয় এবং তা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। তো পুরো সম্পূর্ণ যা যা 5টি প্রশ্ন এসেছিলো তার মধ্যে 4টি করতে হয়, সেই প্রশ্নগুলো আমি তোমাদের অ্যান্সার করে দেখালাম। আরেকটি প্রশ্ন এসেছিলো, সেটি দেখো গ্রিনহাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? এটি উত্তায়ন হয়ে গেছে, উষ্ণায়ন হবে, বিশ্ব উষ্ণায়ন ঘটায়। বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। গ্রিনহাউস গ্যাস কি, তোমরা উত্তরটি দেখে নাও। এবং গ্রিনহাউস গ্যাসগুলো কি? CO2, CH4, N2O, ঠিক আছে, O3, H2O, CFCS, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? গ্রিনহাউস গ্যাসগুলো সূর্য থেকে আসা শক্তি শোষণ করার পর পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপকে বায়ুমণ্ডলে আটকে রাখে। এই তাপ ফিরে মহাশূন্যে যেতে না পেরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, যাকে গ্রিনহাউস এফেক্ট বলা হয়। শিল্প কারখানা, যানবাহন, কৃষিকাজ এবং বন ধ্বংসের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পায়, যা বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব কি? মেরু অঞ্চলে বরফ গলন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। পুরো সম্পূর্ণ যে কটা প্রশ্ন ছিল তোমরা দেখে নাও, এখানে এই একটি প্রশ্ন। ঠিক আছে, তারপর রয়েছে দেখো ভূগর্ভস্থ 2টি প্রশ্ন, 3টি, ঠিক আছে, 4টি প্রশ্ন এবং 5টি, টোটাল 5টি প্রশ্ন, এবং তার সঙ্গে আরেকটি আছে 6টি, টোটাল 6টি প্রশ্নের উত্তর আমি তোমাদের করে দিলাম। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এগুলো ভালো করে পড়ো, এখান থেকে বহু প্রশ্ন কিন্তু আসতে চলেছে তোমাদের 2 মার্কসে। ঠিক আছে, এবং 5 মার্কসেও কিছু কিছু ঢুকতে পারে, এবং এর রেসপেক্টিভে প্রশ্ন কিন্তু আশেপাশে যে প্রশ্নগুলো হয়, যেরকম দেখবে জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ দিয়েছে, এখানে দেখে নাও কোথায় গেল প্রশ্নটি। হ্যাঁ, জীববৈচিত্র্যের ধ্বংসের 3টি মূল কারণ, জীববৈচিত্র্যের তুমি, ঠিক আছে, এই রিলেটেড প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। আমি একটি মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তো এগুলো তোমরা পেয়ে যাবে। তা কী করে পাবে? আমি তোমাদের একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে লিঙ্কে ক্লিক করলে তোমরা অটোমেটিক তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে কিন্তু গ্রুপে জয়েন্ট হওয়া যাবে না, কারণ গ্রুপ অ্যাডমিনরা তাই সিস্টেম করেছে। তোমরা সাবস্ক্রাইব করে ক্লিক করলেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।